আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রমজান মাস আসলে শয়তানকে বেঁধে ফেলেন। এগুলি আমরা আগে থেকে মুখস্থ করে রেখেছি, সকল আলোচনা মুখস্থ আছে। আমরা যেহেতু আহলুল হাদিস, বাংলায় আলোচনা শুনি, খুতবা হয়, তো আমরা জানি রমজান মাস আসলে শয়তানকে বেঁধে ফেলা হয়। যেহেতু শয়তানকে বেঁধে ফেলা হয়, তাহলে তার শয়তানি থাকার কথা না, তাই কি না? শয়তানি কি থাকার কথা? যারা সিয়াম পালন করছে না, এখনো সিয়াম পালন না করা, এটা কি শয়তানি না? সালাত আদায় যারা এখনো করে না, তারা কি শয়তানের পথে আছে না? গান বাজনা, অশ্লীলতা, নাটক, সিনেমা, নর্তকী নিয়ে নাচানাচি, তারপরে গুল, সিগারেট, পান, জর্দা থেকে নিয়ে শুরু করে সুদ, ঘুষ, যত অন্যায় পাপাচার আছে রমজান মাসে হয় না? হয় না? হয়। তাহলে এটাও শয়তানি চলছে। তাহলে শয়তানকে যে বেঁধে ফেলা হলো, তারপরেও শয়তানি চলছে, এর কারণটা কি? এটাই হলো আমার বিষয়। এটার জট খুলতে হবে। আমরা অনেকে প্রশ্ন করি যে আসলে এই ব্যাপারটা কি, অনেকে বুঝি না। অনেকেই বলি এরকম, এটার যুক্তি দিয়েছি অনেকে এইভাবে যে দেখেন, গাড়ি যখন চলতেই থাকে, চলতে চলতে যখন গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়, তখন কিন্তু গাড়ির চাকা বন্ধ হয় না। ইঞ্জিন বন্ধ হয়েছে কিন্তু চাকা ঘুরতেই থাকে। ওরকমভাবে শয়তানের কার্যক্রম চলতেই থাকে। এটা একটা উদাহরণ দিয়ে থাকি, কিন্তু এটাতে যথেষ্ট না। আরও কিছু শিক্ষা আছে এখান থেকে আমাদের। এইটুকু যথেষ্ট না। হ্যাঁ, এটা একটা ঠিক আছে, এই যুক্তি ঠিক আছে। শয়তান আমাদেরকে 11টি মাস এমন চাবি দিয়েছে, এই চাবি আমরা এই মুহূর্তে ওই চাবির ঠেলাতেই চলছি, এটা ঠিক আছে। কিন্তু এর চাইতেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এইটা আমাদেরকে বুঝতে হবে। কি কথা বুঝতে পারছি? এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা কথা বলবেন না, এলোমেলো হবেন না, কথাগুলি শুনে কিছু শিখার চেষ্টা করবেন। এই আলোচনা থেকে কিছু শিখার চেষ্টা করবেন। যেহেতু এখানে প্রতি মাসে একটি দার্স অনুষ্ঠান আয়োজন করা হয় শিক্ষার জন্য, অতএব আপনি কি শিখলেন এটাই হলো মেন বিষয়। আজকের শিক্ষা, আপনাদের সামনে কি উপস্থাপন করতে চাচ্ছি, এটাই আপনাদের মেন বিষয়। বুঝার চেষ্টা করবেন যে হ্যাঁ, শয়তান বাধা থাকা অবস্থায়ও আমার মন শয়তানি করতে চায় কেন? আমার মন ভালো কাজ করতে চাচ্ছে না কেন? এটার কারণ হচ্ছে, সরাসরি আসি, আমি দালিলিক আলোচনা করব। এটার কারণ হচ্ছে শয়তান দুই প্রকারে হয়ে থাকে। কয় প্রকারে হয়ে থাকে? কয় প্রকার শয়তান? দুই প্রকার শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাসের মধ্যে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পড়ছেন না আপনারা? আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। খান্নাস মানে শয়তান, যে ওয়াসওয়াসা দেয় ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে। মানুষের এই অন্তরের মধ্যে, মানুষের অন্তরে কে ওয়াসওয়াসা দেয়? শয়তানের। মিনাল জিন্নাতে ওয়ান নাস। এই জায়গায় দেখেন, এই শয়তান দুই প্রকার আল্লাহ বলছেন, মিনাল জিন্নাতে ওয়ান নাস। এক শয়তান হলো জিন থেকে, আরেক শয়তান হলো নাস থেকে। জিন কি আর নাস কি? জিন হলো আসল শয়তান। ফেরেশতাদের সর্দার ছিল ফেরেশতা না। ফেরেশতাদের সর্দার কি ফেরেশতা ছিল? ফেরেশতাদের সর্দার ছিল জিন থেকে, তাই কি না? সেই তখন শয়তান হয়ে গেল। তাহলে মূলত শয়তান যে ওয়াসওয়াসা দিচ্ছে, এটা হলো জিন থেকে তৈরি, আগুন দ্বারা তৈরি। আর একটা হলো অন্নাস, মানুষ থেকে শয়তান। এই মানুষও কুমন্ত্রণা দেয়। আচ্ছা, মানুষের মধ্যে থেকে শয়তান যেটা আছে, এটা কি বাধা আছে? মানুষ শয়তান কি বাধা আছে? এখন মানুষ শয়তান কে? আমি আপনাকে যদি বলি, আপনি রাগ করবেন। আমাকে যদি আমি বলি, তাহলে আপনি যদি আমাকে বলেন যে আপনি হলেন মানুষ শয়তান, তাহলে আমি রাগ করবো না? ওনাকে যদি বলি, উনাও রাগ করবে। সবাই সবাই সবাই। এখন যে ব্যক্তি সিয়াম রাখে নাই, হ্যাঁ, লুডু খেলাচ্ছে, ক্রাম দাব্বা খেলাচ্ছে, তাদেরকেও যদি বলি তুমি শয়তান, তাহলে কি রাগ করবে না খুশি হবে? বুঝেন? তাহলে রমজান মাসে কিন্তু দাবা চালাচ্ছে, গুল মারতেছে, সিগারেট মারছে, হ্যাঁ, সুদ ঘুষ নাচানাচি সব কিছুতেই আছে, তাহলে ওকে শয়তান বলা যাবে না। অথচ আল্লাহ বলছেন অন্নাস, মানুষ থেকে শয়তান। এই জায়গায় বুঝতে হবে আপনাকে। তাহলে কে শয়তান?
আপনি তো স্বীকার করেন না, আমিও তো স্বীকার করি না, কেউ তো স্বীকার করে না। আল্লাহ সুবহানাহু সরাসরি আলোচনায় যাচ্ছি, শুধু আপনাকে হিংসটা দিলাম, লিঙ্ক বের করে দিলাম যে আপনি কী বুঝবেন আজকে। এই কি বুঝবেন এটা বললাম আপনাকে। এখন আসেন আমরা বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা শামস, মুখস্থ আছে আপনাদের? সূরা শামস 30 পারার শেষের পারার সূরা। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। মুখস্থ আছে তো সবার আশা করি। আল্লাহ কি বলছেন? ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ তাআলা নাফসের কসম করছেন। নাফস, আমার ভিতরেও নাফস আছে, আপনার ভিতরেও নাফস আছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফস দিয়েছেন। নাফস দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্নিবেশিত করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ তাআলা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিচ্ছেন। এজন্য আল্লাহ তাআলা কসম করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন আপনাকে, তখন কসম করে বলেন। সূরা আপনার শেষের পারার দিকে বেশিরভাগই কসম আছে। আল-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা, এগুলি সবই কসম। এইখানেও কসম করেছেন, শপথ করেছেন। ওয়া নাফসিউ, নাফসের কসম। আমার ভিতরে নাফস আছে, আপনার ভিতরে নাফস আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা নাফস সেটিং দিয়েছেন। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা, নাফসের কসম। ওয়া সাওয়াহা, যেই নাফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিং করেছেন, সেটিং দিয়েছেন, সন্নিবেশিত করেছেন, সুঠাম করেছেন, সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপন করেছেন। এই যে আপনারা সবাই বসে আছি না, এই সকলের মধ্যেই নাফস আছে, কেউ নাফস ছাড়া নাই। কেউ কি আছে নাফস ছাড়া? কেউ নাই। আল্লাহ তাআলা বলছেন এই নাফসের কসম করেছেন। এই নাফস কি করে? বলছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই নাফসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম করেন। ফাআলহামাহা, এখন দেখেন, ইলহাম করেন মানে ওহী করেন। মানুষের কাছে ওহী আসে না, একমাত্র নবীর কাছে ওহী আসে। কিন্তু আমাদের কাছে ইলহাম আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনস্টল করে দেন। ইনস্টল বুঝেন তো আপনারা? যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের এই ফোনের মধ্যে এক একটা অ্যাপস আছে। প্রত্যেকটা অ্যাপস আপনার গুগল থেকে নামিয়ে সেটাকে ইনস্টল করতে হয়, তখন এটা সেটিং হয়ে যায়। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিং করে দেন আপনার মাঝে, ওহী করে দেন। তখন আপনি সেটাকে সেটিং করে নেবেন। আপনি সেটাকে ইনস্টল করবেন না করবেন না, সেটা আপনার ব্যাপার। এই নাফস হলো একটা ডিভাইস, মনে করতে পারেন একটা মোবাইল, স্মার্টফোন, এটা নাফস। এই নাফসের মধ্যে যতগুলি অ্যাপস আছে, এই অ্যাপসগুলি যেগুলি আপনি সেটিং দিবেন, এই সেটিং অনুযায়ী, এই ইনস্টল অনুযায়ী সেগুলি কাজ করবে। কি কথা বুঝতে পারছেন? আপনার অ্যাপসটা যদি ডিলিট করে দেন, তাহলে ওই অ্যাপস আর ওই স্মার্টফোনে আর খুঁজে পাবেন না, ওটা আর কাজ করবে না। আর যখন আবার ইনস্টল দিবেন তখন আবার কাজ করবে। তাহলে নাফস আপনি ধরে নিতে পারেন, নাফস একটা এই যে স্মার্টফোন, আমি বোঝানোর জন্য বলছি। এখন এই নাফসটা আপনি চালাবেন, মানে এই মোবাইলটা আপনি চালাবেন না। এখন এখানে আপনার অ্যাপস ইনস্টল করতে হবে না, আপনি আপনার পছন্দ মতো অ্যাপস কিন্তু আপনি এখানে ইনস্টল করতে পারবেন। কি কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই নাফসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করেন, ইলহাম করেন দুই ধরনের অ্যাপস। কয় ধরনের অ্যাপস? দুই ধরনের অ্যাপস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম করে দেন। একটা হলো ফুজুরাহা মানে খারাপ, একটা হলো খারাপ। ওয়া তাকওয়াহা, আরেকটা হলো তাকওয়ার মানে ভালো। তাহলে বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু আপনাদের সামনে আসি দিয়ে একটা কথা বোঝানোর জন্য, যে আমিও নিজে বুঝি, আপনারাও বোঝার চেষ্টা করেন। তাহলে এই ফোনটা যদি হয় একটা নাফস, ধরে নেন এই নাফসের মধ্যে অনেক অ্যাপস আসে না, আপনাকে অফার করে না গুগল? আপনাকে অনেক সময় অফার করে, আসে, কিন্তু আপনি কি করেন? যেটা পছন্দ হয় সেটা রাখেন, যেটা পছন্দ হয় না সেটা আবার তুড়ি মারে ডিলিট করে দেন। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই নফসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
খারাপ কিছু এবং ভালো কিছু ইলহাম করেন, মানে পাঠিয়ে দেন, নফসের মধ্যে উদ্গত করে দেন, নফসের মধ্যে উদয় হয়, এই নফসের মধ্যে খারাপ কিছু উদয় হয়, ভালো কিছু উদয় হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। এখন আপনি কোনটা ইনস্টল করবেন? আপনার তো উদয় হয়েছে ভালো, খারাপও উদয় হয়েছে, ভালো উদয় হয়েছে, ভালো পেয়েছেন, খারাপও পেয়েছেন। এখন আপনি গ্রহণ করবেন কোনটা, ত্যাগ করবেন কোনটা? এটাই হলো আপনার নফস। কি কথা বুঝতে পারছেন? এই আল্লাহ তাআলা বলছেন ফুজুরা ওয়া তাকওয়া قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তি ইনস্টল করলো ভালোটা, যেই ব্যক্তি এই নফসের মধ্যে ইনস্টল করে নিল, সেটআপ দিয়ে নিল ভালোটা। আপনি আপনার মোবাইলের মধ্যে ভালো কিছু সেটআপ দেন, তাহলে আপনাকে ভালো কিছু ব্যাকআপ দেবে। আর আপনি যদি মোবাইলের মধ্যে খারাপ কিছু ইনস্টল দেন, তাহলে আপনাকে খারাপ কিছু ব্যাকআপ দেবে, তাই কি না? আল্লাহ তাআলা বলছেন قد أفلح من زكاها, যেই ব্যক্তি ভালো কিছু করবে, নফসটাকে ভালো কিছু দিয়ে সাজাবে, ওই ব্যক্তি সফল হবে। وقد خاب من دساها, আর যেই ব্যক্তি এই নফসকে সাজাবে খারাপ কিছু দিয়ে, ওই ব্যক্তি ধ্বংস হবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, রমজান মাস আসলে কি আপনার নফসটাকে বাঁধা রাখে আল্লাহ? এরকম কোন কোরআন হাদিস আছে? মানুষের নফস আল্লাহ তাআলা বাঁধছেন, কি বাঁধা রাখছেন? শয়তানকে বেঁধে দিয়েছেন। এই জিন শয়তান আপনাকে শুধুমাত্র ওয়াসওয়াসা দিতে পারে না, এতটুকু। কিন্তু আপনার মনে যে খারাপ যায় না, আপনার মন থেকে যে খারাপই যাচ্ছে না, এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আপনি তো আপনার নফসের মধ্যে খারাপ কিছু ইনস্টল করে রেখেছেন। আপনার নফসের মধ্যে তো ভালো কিছু নাই, এই জন্য আপনার মন খালি খারাপই চায়। কি কথা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। মুরব্বীরা যদি নাও বুঝে থাকেন, যারা যুবক শ্রেণীর, যারা স্মার্টফোন চালায়, তারা হয়তো বুঝে গেছে যে বিষয়টা কি। কি কথা বুঝতে পারছেন? তাহলে রমজান মাস আসলেও মানুষ খারাপ কাজ করে কেন বুঝতে পারছেন তো? এবার মানুষ, আপনি যদি খারাপ কাজ করেন রমজান মাসে, এটা শয়তানের দোষ না, এটা আপনার সরাসরি নিজস্ব দোষ, আপনার নফসের দোষ। যেই নফসটাকে আপনি সাজাতে পারেন নাই, যেই নফসের মধ্যে আপনি ইনস্টল দিতে পারেন নাই ভালো কিছু, সব সময় খারাপ কিছু ইনস্টল দিয়ে আপনাকে নিয়ে যায় খারাপের দিকে। কি কথা বুঝতে পারছি? আসেন, রমজান মাস আসছে না? আমরা সিয়াম পালন করি। একটু আগে আলোচনা হয়েছে, বড় ভাইয়েরা আলোচনা করেছেন যে রমজান মাসের নাম কোরআনে আছে না নাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান হলো আরবি শব্দ র মিম জদ। এই রমজুন শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। এই রমজান মাস পুরাতে এসেছে, সারখার করতে এসেছে। কাকে? আপনাকে, আমাকে। আপনার বাড়িঘর পুরাবে না কি পুরাবে? গুনাহ পুরাবে, এটা জানেন। আচ্ছা, এরপরে আসেন সিয়াম। সাওমুন থেকে সিয়াম, সাদ ওয়াও মিম, সাওমুন। এটার অর্থ কি? এটার অর্থ হলো বিরত রাখা। এটার অর্থ কি? বিরত রাখা। এখন আপনি বিরত থাকবেন কিসের থেকে? কথা না বলি, আমরা একটু গুরুত্বপূর্ণ কথা বলছি, একটু শোনার চেষ্টা করি। আপনারা মুখ বন্ধ করে কাজ করেন, লাইন হয়ে যান। আপনারা লাইন হন, কথা বলার দরকার নাই, নিজে নিজে বসে যান লাইন হয়ে, বাস। ওকে, আমরা হলাম সুসভ্য, আমরা হলাম সভ্য মানুষ, আমরা হলাম ভদ্র মানুষ। আমরা কি অসভ্য নাকি? আমরা কি অভদ্র নাকি? আমরা হলাম ভদ্র মানুষ, আমরা হলাম সভ্য মানুষ। এই জন্য আমরা সভ্যতার সাথেই, ভদ্রতার সাথেই আমরা চুপচাপ বসে থাকবো ইনশাল্লাহ। টাইম হবে, ইফতার করবেন ইনশাল্লাহ। এর মাঝেই আপনাদের সামনে দুটি কথা বলতে চাচ্ছিলাম, গুরুত্বপূর্ণ কথাগুলি একটু শেখার চেষ্টা করি। দেখেন, এই সম মানে বিরত রাখা। এখন কি থেকে বিরত থাকবেন বলেন? সম মানে বিরত থাকা, কি থেকে বিরত থাকবেন? আমরা সারাদিন সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন খাই না, পান করি না, এটাই তো সিয়াম, তাই কিনা? এটাই তো সিয়াম, তাই কিনা? না, এতটুকু সিয়াম না, এতটুকু সিয়াম না। সিয়াম হচ্ছে আপনার এই যে একটু আগে বলছিলাম না, অ্যাপস, হ্যাঁ, নফসের ভিতরে সেটিং হয়, সেট আপ হয়, ইনস্টল হয়। এই যে আপনি আপনার নফসের ভিতরে যে কি ইনস্টল দিবেন, এখন এই অন্তত সিয়ামত অবস্থায়
আপনি এই অ্যাপসের আপনার এই সেটের মধ্যে অন্ততপক্ষে খারাপ অ্যাপসগুলি আপনি সেটিং দিবেন না, বিরত রাখবেন। আমার দিকে আসেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, এদিকে তাকান কি বলছি। মোবাইলের মধ্যে সিয়াম অবস্থায় অন্ততপক্ষে খারাপ অ্যাপস সেটিং দিবেন না, ইনস্টল করবেন না, এটার মানে সিয়াম। তাহলে এটা মোবাইল মানে কি বলছিলাম আমি, এই মোবাইল মানে কি? নাফস। আল্লাহ তাআলা কি বলছেন? নাফসি ওয়া মা সাওয়াহা। তাহলে আপনার নাফসের মধ্যে খারাপ কিছুর জায়গা দিবেন না, এটাই হলো সিয়াম। বুঝতে পারছেন? দলিল কি? সূরা মারিয়ামের 159 নম্বর আয়াত। একেবারে একটা দলিল যদি আলোচনা করতে যায় অনেক সময়ের দরকার। এরপরে সহিহ বুখারীর 1904 নম্বর হাদিস এবং 1905 এখানে সিরিয়াল লিখা একটা হাদিস আছে। এরপরে মুস্তাদরাক আল হাকিমের 2036 নম্বর হাদিস, ভালো করে লিখে রাখেন। মুস্তাদরাক আল হাকিমের 2036 নম্বর হাদিস, স্পষ্ট এগুলিতে দলিল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বুঝিয়েছেন সিয়াম মানে কি। মাল্লাম ইয়াদা কাওলাদ যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সিয়াম রাখলো কিন্তু সে বিরত থাকতে পারল না, কাওলাজ যুরি ওয়াল আমালা বিহি, মুখ দিয়ে খারাপ কথা বলা এবং খারাপ আমল করা, তাহলে এই যে খারাপ দিকটা, এই খারাপ পাপের কাজ, পাপাচারের কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তাহলে আপনার নাফসের মধ্যে যদি খারাপটা বের করে দিতে পারেন, নাফস থেকে যদি আপনি খারাপটা ডিলিট করে দিতে পারেন, নাফস থেকে যদি আপনি খারাপটা ফেলে দিতে পারেন, তাহলে আপনার সিয়াম হলো। ফালাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। সেই ব্যক্তি যে, দেখেন হাদিসটা দেখেন, একটু খেয়াল করেন, সেই ব্যক্তি যে সারাদিন না খেয়ে থাকলো, সেই ব্যক্তি যে সারাদিন পান করলো না, এটাতে আল্লাহর কোনো দেখার নাই, এটাতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাহলে আল্লাহ না খেয়ে থাকাটা দেখেন না, আল্লাহ না পান করাটা দেখেন না, মূলত কথা কোনটা? মূলত আল্লাহ তাআলা দেখেন ওইটাই যে কে তার নাফস থেকে খারাপিটা ডিলিট করতে পারলো, নাফস থেকে খারাপিটা পরিত্যাগ করতে পারলো, নাফস থেকে খারাপিটা বাদ দিতে পারলো, এটাই হলো সিয়াম। তাহলে আপনার নাফসের মধ্যে জায়গা দিবেন না খারাপ কথা, খারাপ কাজ। কি কথা বুঝতে পারছেন? আরও অনেক কয়টা হাদিস আছে, এলোমেলো পরিবেশে আসলে কথা বলে বোঝানো সম্ভব না। আপনারা সবাই কথা বলতেছেন, এই কথা বলা অবস্থায় কথা বললে আসলে মজা হবে না। তারপরেও বলি, হ্যাঁ একটু চুপ থাকেন, সময় আরও অনেকক্ষণ আছে। ইফতারি আজকে 10 না 11, ঠিক আছে, এখনও 20 মিনিট টাইম আছে প্রায়। তাই আপনি কথা বলছেন কেন? আমাকে কথা বলতে দেন, একটু শিখার চেষ্টা করেন। সারাদিন তো গোল বিড়ি সিগারেটই মারবো। আরো তো 20 মিনিট টাইম। হ্যাঁ, তো আমি বলছিলাম, দেখেন দলিল বলছিলাম, আপনার দলিল উপস্থাপন করছিলাম যে সিয়ামের মাস হলো, এই সিয়ামের মাসে শয়তানকে বেঁধে দিয়েছেন। এর কারণ কি জানেন? শয়তানকে বেঁধে দিয়েছেন এই জন্য যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করার জন্য, আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, আপনাকে জান্নাত দেওয়ার জন্য আপনাকে সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা যে এখন তুমি তোমার নাফসটাকে সাজাও, তোমার নাফসকে তুমি সাজাও। এখন তোমার নাফসের মধ্যে খারাপ শয়তান এসে তোমাকে ওয়াসওয়াসা আর দিতে পারছে না। তুমি এখন নিজেই স্বয়ংসম্পূর্ণ, তুমি এখন নিজেই স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, আপনার পাশ থেকে যদি কেউ বলে যে চলেন দোস্ত আমরা অমুক অপকর্ম করতে যাই, এটা একটা বিষয়। ৩৬ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই আপনি যে সিয়াম রেখেছেন, এই সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। কি কথা বুঝতে পারছেন? আপনি যে সিয়াম পালন করছেন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লামের মাধ্যমে, এই সিয়াম সেদিন সুপারিশ করবে। কি বলবে সিয়াম আল্লাহর কাছে? ইন্নী মানাতুহুত তুআমা ওয়াশ শাহওয়াত, নিশ্চয় আমি তাকে এই শাহওয়াত এবং খানাপিনা থেকে বিরত রেখেছি। দুইটাই বলেছেন এখানে কিন্তু খালি খানাপিনা বলেন নাই, এখানে কিন্তু খানাপিনা বলা হয়নি। সিয়াম নিজে বলবে এই লোককে আমি তার শাহওয়াত থেকে বিরত রেখেছি,
নাফস যে খারাপি কিছু বলতো এগুলির থেকে বিরত রেখেছি, ওয়াত্তাম এবং খানা পিনার থেকে বিরত রেখেছি। ফাশাফিনি, হে আল্লাহ সুতরাং আমার সুপারিশ কবুল করুন, এই লোকটাকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেন, এই লোকটাকে জান্নাতি করে দেন। সুবহানাল্লাহ, ফায়ুশাফিয়ান, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের সুপারিশ কবুল করবেন। আচ্ছা, সিয়াম যে সুপারিশ করবে আপনার জন্য, এখন সিয়ামটাকে রাখা হচ্ছে আসলে, সিয়াম যদি পূর্ণাঙ্গ না হয় তাহলে তো সিয়াম সুপারিশ করবে না। সিয়ামের তো একটা পূর্ণাঙ্গ একটা রূপ আছে নাকি? এই সিয়ামের পূর্ণাঙ্গ রূপটা তো আপনাকে গ্রহণ করতে হবে। এখন আমরা একটা দিক গ্রহণ করেছি, সিয়ামের একটা দিক গ্রহণ করেছি, সেটা হলো খানাপিনা খাই না, কিন্তু শাহওয়াতটা ঠিকই চলে, তাহলে তো এই সিয়াম সুপারিশ করবে না। তাহলে কি বলছিলাম, আমার বিষয়টা কি ছিল, খেয়াল আছে তো? বিষয়টা ছিল যে এই রমজান মাস আসলে যে শয়তান বেঁধে রাখা হয়, অথচ আমরা শয়তানি কাজে লিপ্ত হয়ে যাই। এর কারণ কি? কারণ খোলাসা হয়েছে তো? কারণ পাইছেন তো? কারণ হলো আমরা নিজেই, আমাদের নফসের মধ্যে খারাপি দিক আছে, আমাদের নফসের মধ্যে ভালো দিক আছে। আমি নিজেই যদি খারাপি দিকটাকে বাধা না দেই, আমি নিজেই যদি খারাপি নফসটাকে আমি যদি পরিত্যাগ না করি, তাহলে কিন্তু কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি নফসটাকে বিরত রাখলো খারাপি দিক থেকে, যে ব্যক্তি নফসটাকে হেফাজত করলো খারাপি দিক থেকে, পাপের কাজ থেকে, সেই ব্যক্তি সফল কাম হলো। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি এটা হেফাজত করতে পারলো না, নফসটাকে খারাপি দিক থেকে বিরত রাখতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এটা তো আল্লাহ বলেছেন সূরা শামসের মধ্যে। তাহলে আপনাকে বুঝতেই হবে, বুঝার চেষ্টাই করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে আত্মা বা আমাকে যে নফস দিয়েছেন, এই নফসটাকে আমার নিয়ন্ত্রণেই রাখতে হবে। আমি যেন আমার নিয়ন্ত্রণে রেখে ভালোটাকে গ্রহণ করি, খারাপটাকে বর্জন করি। শেষে একটি হাদিস শুনিয়ে এই আলোচনা শেষের দিকে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। এদিকে খেয়াল করেন, এদিকে সবাই পাবেন ইনশাআল্লাহ, সবাই পাবেন, কেউ চাওয়ার দরকার নাই, একটু থামেন, সবাই পাবেন ইনশাআল্লাহ। আমরা তো অবশ্যই সুশৃঙ্খল জাতি, তাই কি না? আমরা সুশৃঙ্খল জাতি, আমরা কেন বিশৃঙ্খলা তৈরি করব বলেন? বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে নাজিল হয়েছি, যা কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, কোরআন এবং সুন্নাহ, এই কোরআন সুন্নাহর ইত্তেবা কঠিনভাবে যতক্ষণ পর্যন্ত করতে না পারবে, এই নফস, এই হাওয়া, আপনার প্রবৃত্তি, আপনার নফস যতক্ষণ পর্যন্ত এই কোরআন হাদিসের অনুসারী না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, ঈমানদার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার নফসটাকে আমাকে কন্ট্রোল করা, আমার নফসটাকে সাজানো কোরআন এবং হাদিসের ধাঁচে, খারাপ থেকে বের করে নিয়ে আসা। কথা কি বুঝতে পারছেন? আলোচনা শেষ। লম্বা আলোচনা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলে বোঝা কম যায়, তারপরও চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর। আশা করি এখান থেকে একটা কথাও যদি বুঝে থাকেন তাহলে সার্থক হব ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, এখানে আমরা হাজির হয়েছে অনেক মানুষ, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো এটি কার উদ্যোগে এসেছে এটা জানেন তো? এখানে আমাদের ঐতিহ্যবাহী 13 মাইল গড়িয়া হাটের ঈদগাহ মাঠ 1990 সাল থেকে, সুবহানাল্লাহ বলেন। 1954 সালে মাঠ প্রতিষ্ঠিত। যাই হোক, তো 54 সাল থেকে চলছে, 1954 সাল। তো যাই হোক, আপনারা যার উদ্যোগে এসেছেন, এটা নতুনভাবে দাওয়াতি প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছে এখানকার লোকজন। প্রতি মাসে এই জন্য এখানে আপনাদেরকে ডেকে আলোচনা শোনানো হচ্ছে। এটা কি ভালো না খারাপ? আপনারা চান তো এটা এখান থেকে কোরআনের আলো বিস্তৃত হোক? আপনারা চান তো এখান থেকে কোরআন হাদিসের আলোচনা করা হোক? অতএব আপনাদের সহযোগিতা দরকার আছে। একটা কাজ একাই কেউ করতে পারে না, একা কি কোনো কাজ হয় না। একজনের সহযোগিতায় কিছুই করা সম্ভব হয় না। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, যত যুদ্ধ সংগঠিত হয়েছে সকল সাহাবা একরামদের সহযোগিতায় হয়েছে, নাকি একার কারণে হয়েছে? আপনাদের সকলের সহযোগিতা দরকার আছে। এখানে যে প্রতি মাসে একটা করে আয়োজন করা হয়, এখানে অনেক আপনার সরঞ্জামের প্রয়োজন হয়, অনেক সরঞ্জাম লাগে, অনেক কিছুই লাগে, এখানে নাম ধরে বলতে পারছি না, অনেক সরঞ্জামই লাগে। প্রতি মাসেই আপনাদের কাছ থেকে কিছু কিছু নিয়ে এই সরঞ্জামগুলি কেনা হয়।
তো এই আজকের এই আয়োজন থেকে একটা আমার তহিদুল, আমার অবশ্য ছাত্র হবে, আপনারা জানেন কিনা, একসাথে এখন চলি। তো বললো আমাকে যে আজকের এই আয়োজন থেকে আমরা একটা বিষয় নিতে চাচ্ছি, কি একটা ডেক রান্না করার জন্য একটা